ভারতের সকল রাজনৈতিক দল তাদের জাতির স্বার্থে এক হয়েছে, পাকিস্তানের সকল রাজনৈতিক দলও তাদের জাতির স্বার্থে এক হয়েছে। সকল রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের পক্ষ নিয়েছে, জনগণের পক্ষ না নিয়ে। শিয়ালের মতো হাজার বছর রাজত্ব না করে সিংহের মতো গর্জন করে একদিন রাজত্ব করা অনেক ভালো না? আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে যে সহযোগিতা করেছিল তা তো তার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য, নিরাপদ রাখার জন্য সহযোগিতা করেছে। ভারত তো এমনি এমনি সহযোগিতা করেনি তার লাভ ছাড়া। অথবা ভারতের সহযোগিতা ছাড়া চলার শক্তি ও যোগ্যতা আমাদের আছে, এটা প্রমাণ করতে না পারলে স্বাধীনতা মূল্যহীন। তো মাওলানা আব্দুল হামিদ খান বলেছেন, ভারত আমাদের জাতশত্রু। এই কথা যে প্রজন্ম বুঝতে পারবে সেই হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান। ভারত স্বাধীনতা যুদ্ধে যে পরিমাণ সহযোগিতা করেছে তার চেয়ে বেশি এই দেশের সম্পদ চুরি করেছেন, লুণ্ঠন করেছেন। এমনকি দেখা গেছে যে এই দেশের জাল টাকা ছড়িয়ে দিয়ে এই দেশের অর্থ সম্পদ, সামাজিক জীবন সব নষ্ট করে দিয়েছেন। এই রাষ্ট্রটা আমার এখনো হয় নাই। আমি 47-এ একটা দেশ বানাইলাম, 71-এ একটা বানাইলাম, কিন্তু তারপরে আমাকে মারামারি করতে হয়, আমাকে রক্ত দিতে হয়, আমাকে গণ অভ্যুত্থান করতে হয়, বারবার লড়াই করে রাজপথে ফিরে আসতে হয়। এর মানে হচ্ছে আমার স্বপ্নের যে রাষ্ট্রটা, এই রাষ্ট্রটা আমরা বানাইতে পারছি না। আমার রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু হচ্ছে দিল্লি, ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার সবচেয়ে বড় এজেন্ট হচ্ছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলীয় জোট, এবং এই দলগুলো হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা হুমকি। দেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার দলিলটা কার কাছে আছে? দলিলটা কার কাছে আছে? ওই বলেছিলেন না, ভুট্টো সাহেব বলেছিলেন, যাও তোমার দিল্লির পূর্বদের কাছে যাও। সেই দিল্লির পূর্বদের কাছেই আছে, যে কারণে তোমার এই মাসি পিসি সম্পর্কটা। বারবার এই স্লোগানটা দিয়েছেন, দেশটা কারো বাপের না।